প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, আর এনসিপি-এর প্রার্থী ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসির উদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান নাসির উদ্দিন পাটোয়ারির মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করছেন। মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন পান। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হন, আর নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫৪,১২৭ ভোট।